আপনি যদি অ্যাভালাঞ্চে হায়ার প্রাইস রেঞ্জে বাই করে থাকেন, লাইক কিছু মানুষ অ্যাভালাঞ্চে কিনেছে $25, কেউ কিনেছে $30। আমি পার্সোনালি অ্যাভালাঞ্চে বাই করেছি $18। সো আপনি যদি আমার মতো হায়ার রেঞ্জে বাই করে থাকেন, তারা কি করেন? বিকজ বিটকয়েনকে কিন্তু আউট পারফর্ম করতে পারতেছে না অ্যাভালাঞ্চে, আমরা দেখতেছি। সো আমরা এখন ভাবতেছি যে আমরা কি অ্যাভালাঞ্চে থেকে ওইটা ইউএসডিতে কনভার্ট করে দেন, ওইটাকে আবার অন্য কোনো কয়েনে শিফট করবো কিনা। সো আমি যখন ওটা ফান্ডামেন্টাল চেক করতেছিলাম, তখন আমি দেখলাম যে অ্যাভালাঞ্চে কিন্তু আরডব্লিউ সেক্টরে মুভ করতেছে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। অ্যান্ড আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এবারের বুল রানে দুইটা নতুন নিশ, আরডব্লিউ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট অ্যান্ড হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুইটা সেক্টরে বুম হতে পারে। অ্যান্ড অ্যাভালাঞ্চে ট্রাই করতেছে ওটাই টার্গেট করতে, অ্যান্ড তারা ওটায় অনেকগুলো বেশি ইম্প্রুভমেন্ট করতেছে। অ্যান্ড তারা অনেকগুলো বড় বড় কোম্পানি, যেমন $11 ট্রিলিয়ন ম্যানেজ করা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রকের সাথে অ্যাভালাঞ্চে পার্টনারশিপ করেছে। অ্যান্ড লাস্ট কোয়ার্টারে তারা ফিফা ওয়ার্ল্ড কাপের ফিফার সাথে কোলাবোরেশন করেছে। অ্যান্ড তারা ওয়ান অফ দি বেস্ট এআই অ্যান্ড সেক্টরের কয়েন আভে তাদের সাথেও পার্টনারশিপ করেছে। সো আই থিঙ্ক অ্যাভালাঞ্চে তাদেরকে ইমপ্রুভ করতেছে, যখন ব্ল্যাক রকের মতো বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইনভেস্ট করতেছে। আই থিঙ্ক তাদের তো অনেক বড় বড় ডিগ্রিধারী অ্যান্ড অনেক প্রফেশনাল লোক আছে, যারা তারা এমনি এমনি $10 ট্রিলিয়ন প্লাস অ্যাসেট ম্যানেজ করতে পারতো না তাহলে। সো তারা যেহেতু ইনভেস্ট করেছে, তারা হয়তো বা কিছু দেখেছে, বাট দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড if you gonna invest on Avalanche, so do consult with your financial advisor. I am not your financial advisor. And but আমি লাইক পার্সোনালি অ্যাভালাঞ্চেকে লাইক করি, যেমন আমি কিন্তু 22তেও কিনেছি, 18এও কিনতেছি, এখন আবার কিনতেছি। বাট আমি সবসময় সাজেস্ট করি সবাইকে যে আপনি আপনার পোর্টফোলিওর 60-70% বিটকয়েনে রাখুন, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম বিটকয়েন ইজ দ্য কিং। ওকে, সো দ্যাটস ইট। আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন এমটি আজকে। থ্যাংক ইউ।